হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। বাটার মাশরুম। প্রথমেই আমি 200 গ্রামের মতো মাশরুম নিয়ে নিয়েছি, যেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং কেটে রেখেছি। বড় সাইজ হলে 4 টুকরো করবেন আর ছোট সাইজ হলে 2 টুকরো করবেন। ওটাকে আমি গরম জল দিয়ে জাস্ট ব্লাঞ্চ করে নিয়েছি। আর মশলার জন্য যা লাগবে সেটা হলো একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো ছোট টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, 7-8টা কাজু, 1 চামচ চালমগজ, 7-8টা গোলমরিচ, হাফ চামচ জিরে আর একটুখানি গোটা গরম মশলা। প্রথমেই আমি তেল গরম করে তার মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। মোটামুটি নরম পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেলেই হয়ে যাবে। তো এটা ঠান্ডা করে আমি মিক্সিতে পিষে নিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে ওর মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। ওর মধ্যে মশলাটা আমি ঢেলে দিয়েছি। মশলাটা ভালো করে কষে নিয়ে ওর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু চিনি দিয়ে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয়। মোটামুটি মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি মাশরুমগুলোর মধ্যে দিয়ে দিলাম। মাশরুমগুলো ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। মোটামুটি 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটতে দিলেই হবে। মোটামুটি রেডি হয়ে গেছে বাটার মাশরুম। এর মধ্যে আমি খানিকটা বাটার উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, যেটা আমার দেখানো হয়নি, স্কিপ করে গেছে। আর এর মধ্যে কিছুটা কসুরি মেথি গুঁড়িয়ে দিয়ে দিলাম আর গার্নিশ করলাম ধনেপাতা কুচি দিয়ে। বন্ধুরা, যদি আমার রেসিপিটাকে পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।